আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। কিছু শিক্ষার্থী আমাকে ক্লাসটি নেওয়ার জন্য অনুরোধ করেছিল, সেজন্য আমার আজকে এই ক্লাসে আসা। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। প্রশ্নটা উপস্থাপন করলাম। এখানে বলেছে অয়ন ফলের দোকান থেকে 3A যেটি হেক্সাডেসিমাল সংখ্যা এত টাকার অ্যাপেল কিনেছে, আবার 57 যেটি অক্টাল সংখ্যা এত টাকার কমলা কিনেছে। কমলা আর অ্যাপেল কিনেছে, তাই না? যেটি একটা হেক্সাডেসিমাল সংখ্যা আর একটা অক্টাল সংখ্যা। এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো গ ঘ আমরা পরে উত্তর দিব, আগে ক খ লিখে নিই। রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হচ্ছে ওই যে পয়েন্ট, ভগ্নাংশ সংখ্যার যে পয়েন্ট লিখি না, ওই পয়েন্ট। তো ওর মাধ্যমে আমরা কি করি? রেডিক্স পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট। রেডিক্স পয়েন্ট হচ্ছে একটি পয়েন্ট যার মাধ্যমে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা করে বোঝা যায়। তাই আমরা লিখতে পারি কোন সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদাভাবে উপস্থাপনের জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় সেটি হচ্ছে রেডিক্স পয়েন্ট। যেমন আমরা যদি এখানে এই একটা প্রশ্ন এই যে এখানে আমি উপস্থাপন করলাম, তো এটা হচ্ছে পয়েন্ট। তো পয়েন্টের আগে 123 হচ্ছে পূর্ণ সংখ্যা, 65 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা আলাদা করলো কিসে? এই পয়েন্ট। দিস ইজ রেডিক্স পয়েন্ট। আচ্ছা, এবার খ নাম্বারে একটি এক্সেপশনাল প্রশ্ন ছিল, a সমান 0.0041 বেজ 16 ব্যাখ্যা করো। এর মানে এত কিভাবে হয় ব্যাখ্যা করো। হ্যাঁ, আমরা যখন ইউনিকোডকে যখন এই অ্যাস্কির মাধ্যমে উপস্থাপন করি তখন এইটা হয়, অথবা অ্যাস্কি কোডকে যখন ইউনিকোডের মাধ্যমে উপস্থাপন করি তখন এইটা হয়। কিভাবে সেটা প্রমাণ করে দিব। যেমন এটা ব্যাখ্যা করা হলো, উত্তর খ। অ্যাস্কি কোডে ইংরেজি যে এ অক্ষর, বড় হাতের এ, এর দশমিক মান হচ্ছে 65 আর ছোট হাতের এ হচ্ছে 97। এগুলো তো আমরা জানি, তাই না? অ্যাস্কি কোড পড়েছি। অ্যাস্কি কোডের এর সমতুল্য যে 65, এইটার সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে 41। আমি আবারও বলি, অ্যাস্কি কোডে এ এর সমতুল্য যে 65, এটা দশমিক সংখ্যা 65, এবং এই দশমিক 65 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে 41। তোমরা দেখবে বের করে 41। তাহলে আমরা লিখতেই পারি এইভাবে যে, আবার এটাকে যদি ইউনিকোড ফরম্যাটে শিফট করি তাহলে এর জন্য নির্ধারিত ইউনিকোড হচ্ছে এই 0041 এইভাবে উপস্থাপন করেছে এ। তাই আমরা লিখতেই পারি যে এ সমান এত বেজ 16। কিভাবে 16 হলো? ওই যে 65 হেক্সাডেসিমাল মান 16। সুতরাং আমরা বলতে পারি এ সমান এত। সম্ভব, কারণ এর দশমিক মান যে 65 থেকে ওটার উৎপত্তি হয়েছে, যে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে। একটি এক্সেপশনাল প্রশ্ন ছিল, তাই না? আবার উদ্দীপকে ফিরে যাব। গণনে বলেছে উদ্দীপকে উল্লেখিত অ্যাপেল ও কমলার মূল্য মোট বাইনারিতে কত। এটা সহজ, এটা সবাই পারবে। তারপরে বলছি এটাকে বাইনারি করব, এটাকেও বাইনারি করব, দুই বাইনারি যোগ করব। পানির মতো সহজ। যাই সমাধানের চেষ্টা করি। অ্যাপেলের মূল্য 3A, এটার বাইনারি করার জন্য, আচ্ছা এটা তো হেক্সা ভ্যালু, তাই না? হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য প্রতিটির সমতুল্য 4 বিট বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল 4 বিটের কোড। 3A লিখে নিলাম। এগুলোর সমকক্ষ 4 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটু কোডের হেল্প নিতে পারি। এই যে 8421, 1 একের দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। এই কোড ধরে খুব সহজেই 3 এর মান বের করতে পারি, a এর মান বের করতে পারি। এর দশমিক মান যেহেতু 10, চাই সমাধান করি। এই কোড ধরে যদি 3 এর মান বের করি, এটুকু রাফ করতেছি, এইটুকু প্রকৃত সমাধান, রাফ করে নিচ্ছি। 3 এর মান যদি এই কোড ধরে বের করতে চাই, কোনটা কোনটা যোগ করে 3, 2 আর 1 যোগ করে 3, তার প্রথম দুইটা শূন্য আর 2 এর নিচে 1, 1 এর নিচে 1, এই দুটো যোগ করে যেহেতু 3, যেগুলো যোগ করার দরকার নেই তার মান 0। এটা হচ্ছে 3 এর বাইনারি, 3 এর নিচে লিখবো। এর মান কত হবে? এর মান তো 10, কোনটা কোনটা যোগ করে 10, 8 আর 2 যোগ করে 10, 8 এর নিচে 1 আর 2 এর নিচে 1, বাকিগুলো 0। 8 এর নিচে 1, 2 এর নিচে 1, যেহেতু 8 আর 2 যোগ করে 10, 10 10, এটা হচ্ছে এর বাইনারি। এবার এগুলো একসাথে লিখবো, লিখে বেসড 2 লিখবো। এই বামের শূন্য বাদ দিয়ে লিখলেও হয়, বামের শূন্য দাম নেই পূর্ণ সংখ্যার, তাই না? এটা হচ্ছে বাইনারি মান। 3A এর বাইনারি মান পেলাম। আরেকটা সংখ্যা ছিল অক্টাল।
ওটারও বাইনারি করব। কমলার মূল্য 57, অক্টাল সংখ্যা, এটার বাইনারি করব 5 7। একই নিয়ম, কিন্তু এখানে 3 বিট হবে, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড, 3 বিটের। কেন 3 বিট? 2 টু দি পাওয়ার 3 সমান 8, 8 সমান 2 টু দি পাওয়ার 3, ওই যে পাওয়ার 3, ওই 3 হচ্ছে বিট। আর হেক্সাডেসিমালে 16 সমান 2 টু দি পাওয়ার 4, 2 পাওয়ার 4, ওই যে পাওয়ার 4, ওইটা হচ্ছে বিট। তাই হেক্সাডেসিমালে 4 বিট, অক্টালে 3 বিট, এগুলি মনে রাখবো। এখন এটা যদি বাইনারি বের করতে চাই, তাহলে 1 1 দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এদিক থেকে 3 ধাপ আসবো। এবার এই কোড ধরে যদি 5 এর মান বের করতে চাই, এই দুটো যোগ করে 5, 4 আর 1, এই দুইটা 1 হবে, দুই প্রান্তে দুইটা 1 হবে। এটা হচ্ছে 5 এর বাইনারি, 5 এর নিচে লিখলাম। 7 এর বাইনারি কত হবে? এই সবগুলো যোগ করে 7, 4 আর 2 6 আর 1 7, তাই 3টা 1 হবে 7 এর বাইনারি। এগুলো একসাথে লিখবো, বাইনারি মান পেলাম, তাই না? এখানে 3 বিট করে বাইনারি মান বসাইলাম, ওখানে 4 বিট করে বাইনারি মান বসিয়েছি। এখন দুই বাইনারি যোগ করব, কারণ বাইনারিতে যোগ করতে বলেছিল। কেন ধরবে না, পরের পেজে যায়। এই যে 3 এর বাইনারি এটা পেয়েছি, কিছুক্ষণ আগে আমি বের করেছি, তাই না? কিছুক্ষণ আগে বের করলাম। আবার 57 বাইনারি এটা পেলাম, কিছুক্ষণ আগে বের করেছি। একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এগুলো কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি, বারবার বলছি। যোগ করব, বাইনারি যোগ। একবারে যোগ লিখে দিতে পারি, অথবা আস্তে আস্তে করি, সমস্যা নেই। এই যে যোগফল লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে কত? 10 না 2? কেউ 10 ভাবে, কেউ 2 ভাবে। যদি 2 ধরে, 1 আর 1 যোগ করে 2, 2 থেকে 2 বিয়োগ হবে, সেজন্য 2 হলেই শূন্য হয় বাইনারিতে। 1 আর 1 যোগ করে 2, 2 এর শূন্য, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে 2, 2 এর শূন্য, হাতে থাকে 1। হাতের 1 আর এই 2টা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 3, 3 থেকে 2 বিয়োগ করে শূন্য হবে, 3 থেকে 2 বিয়োগ করে শূন্য হবে। ওই যে 2 একবার বিয়োগ করেছি, 1 হাতে থাকে। হাতের 1 আর 1 যোগ করে 2, 2 এর শূন্য, হাতে থাকে 1। হাতের 1 আর 2টা 1, আবার 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 3, 3 থেকে 2 বিয়োগ করে 1 হয়, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। আবার কেউ অন্য ভাবে বুঝে, কিভাবে? 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 10, 10 এর শূন্য, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে 10, 10 এর শূন্য, হাতে থাকে 1। হাতের 1 আর 2টা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 11, 11 এর 1, হাতে থাকে 1, তাই না? এইভাবেও বুঝে। 1 আর 1 যোগ করে 10 কেন হচ্ছে? 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10। 3টা 1 যোগ করে 11 কখন হবে? 3টা 1 যোগ করে 3, 3 এর বাইনারি 11। যে যেভাবে বুঝে, সমস্যা নেই। এটাই তো উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব, গ শেষ। ঘনাঙ্গে বলেছে, উদ্দীপকে উল্লেখিত অ্যাপেল ও কমলার মূল্য যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। দুইটার বাইনারি তো কিছুক্ষণ আগে বের করেছি। ওই দুইটা বাইনারির মধ্যে যেটা ছোট, সেটাকে 2 এর পরিপূরক করব, তারপর দুইটা যোগ করব, একদম সহজ। যাই, এই বোর্ডের অঙ্কটা অনেক সহজ করেছে। তার আগে কিছু লিখে নিলাম, লক্ষ্য করি। অ্যাপেল ও কমলার মূল্য যোগের মাধ্যমে আমরা যদি পার্থক্য নির্ণয় করতে চাই, তাহলে দুইটা যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। কিন্তু এইখানে 57 আগে মাইনাস দিয়ে রাখবো, কারণ 57 সংখ্যাটা ছোট। বড় সংখ্যার পজিটিভ মান, ছোট সংখ্যার নেগেটিভ মান, দুইটা মিলে যোগ করলে যোগের মাধ্যমে পার্থক্য হয়, যে পরিপূরক পদ্ধতিতে। এবার আমরা এই দুইটা সংখ্যাকে 8 বিট বাইনারিতে সাজিয়ে লিখবো। যেমন এটার 8 বিট বাইনারি আমরা এটা পেয়েছি, কিছুক্ষণ আগে বের করেছিলাম, গণঙে বের করেছিলাম। আবার এটার 8 বিট বাইনারি এটা পেয়েছিলাম, 6 বিট পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। এর বাম পাশে আরো দুইটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে দিলাম। আবার বলছি, দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছি গণঙে, তাই লিখেছি গ হতে প্রাপ্ত, এবং এর বাম পাশে আরো দুইটা করে শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিয়েছি। কিছুক্ষণ আগে দুইটা যোগ করলাম না, বাইনারিতে যোগ করেছি, ওই বাইনারি গুলো এখানে নিয়ে এসেছি। এখন এই 8 বিট রেজিস্টারের বাম দিকে যে শূন্য, এটা চিহ্ন বিট, যেহেতু শূন্য তাই এটি পজিটিভ, এটাও পজিটিভ। কিন্তু আমাদের এই 57 তো নেগেটিভ হয়েছে, তাহলে এই মানটা কিন্তু -57 না, এটা +57 বাইনারি মান। এখন -57 বাইনারি মানটা কত হবে সেটি বের করা লাগবে। তাই এই নিচের সংখ্যাটাকে 2 এর পরিপূরক করব, লিখে নিলাম। 57 সংখ্যাটি ঋণাত্মক, তাই 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। এটাকে 2 এর পরিপূরক করার দরকার নেই, কারণ উপরে একটা বড় সংখ্যা। এইটাকে 2 এর পরিপূরক করব, একটু মনে রাখি। 10 4টা 1 নিয়ে যায় পরের পেজে। এটাকে 2 এর পরিপূরক মান নির্ণয় করব।
এর পরিপূরক করলে -57 বাইনারি মান বের হবে। যাই, এই যে -57 বাইনারি মান কত? 4টা 1 10, এইটা। এখন এখানে 6 বিট আছে, বাম দিকে আরো 2টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এবার এটাকে উল্টিয়ে 1 এর পরিপূরক করব। কিভাবে? উপরে 1 আছে, 1 এর পরিবর্তে সব শূন্য লিখবো, শূন্যের পরিবর্তে 1 লিখবো, 1 এর পরিবর্তে শূন্য লিখবো, শূন্যের পরিবর্তে 1 লিখবো। উপরে 1 আছে, 1 এর পরিবর্তে সব শূন্য লিখবো, শূন্যের পরিবর্তে 1 লিখবো, 1 এর পরিবর্তে শূন্য লিখবো, শূন্যের পরিবর্তে 1 লিখবো। উল্টিয়ে নিলাম, 1 এর পরিপূরক করে নিলাম। এবার এর সাথে 1 যোগ করব, এই লাইনের সাথে 1 যোগ করব, যোগ করে এখানে যেটি পাবো সেটি দিয়ে পরিপূরক মান। লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, এই শূন্য নিচে নেমে গেল, এই শূন্য নেমে গেল, এই শূন্য নেমে গেল, এই 1 নামছে, শূন্য নামছে, 1 1। এটা হচ্ছে -57 বাইনারি মান এবং 2 এর পরিপূরক মান। কেন মাইনাস হলো? যে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়। এবার আমরা এই যে -57 বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না, +3a হেক্সাডেসিমাল, ওরও তো বাইনারি পেয়েছিলাম। ওই বাইনারি মান আর এই মাইনাসের বাইনারি মান দুটো যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে +3 এর বাইনারি মান এটা পেয়েছি, গতে বের করেছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম। আর -57 বাইনারি মান আমরা এখানে লিখবো, কিছুক্ষণ আগে বের করলাম ওইটা, কিছুক্ষণ আগে যে পরিপূরক করে বের করলাম ওই মান আমরা এখানে নিয়ে আসলাম। এবার দুইটা যোগ করব, এদিকে যোগ করব যোগ, এদিকে পার্থক্য হবে। 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে কত? 2, 2 এর বাইনারি 10। তাই বলতেই পারি 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 বামে বসে যাবে। আর অন্যভাবে যদি বলি, অন্যভাবে বলা যায় 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 নেমে গেছে, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করে 0 হয়, সেজন্য বলি 1 আর 1 2, 2 হলে 0 হবে, হাতে থাকবে 1। হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর 0 বসবে, হাতে থাকবে 1। যেহেতু 2 ভিত্তিক সংখ্যা, 2 হলেই 0 হবে, হাতে থাকবে 1। হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর 0 বসবে, হাতে থাকবে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। কেউ কেউ 1 আর 1 যোগ করে 10 বুঝে, আবার কেউ কেউ 1 আর 1 যোগ করে 2 বুঝে, যে যা বুঝে শান্তি পায়। এবার এখানে কিন্তু 9 বিট হয়েছে, এই পর্যন্তই, হলুদ কালার পর্যন্ত চিহ্ন বিটের এই 8 বিটের এখানে সীমানা, এর বাইরের এই বিটটা ক্যারি বিট বা হাতে থাকা সংখ্যা, তাই এটি বাদ যাবে। এটা বাদ দিলে এখান থেকে উত্তর হয়, বামের এই শূন্যের কোনো দাম নেই, এটুকু উত্তর 1011। সুতরাং আমরা লিখতে পারি পার্থক্য এই সংখ্যাটি, বেস 2। এক্ষেত্রে সংখ্যাটির চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি ধনাত্মক। এইভাবে আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।